আপনি যদি আপনার শসার কাঙ্ক্ষিত ফলন পেতে চান তাহলে অবশ্যই শসার জমিতে মাছি পোকার দমন ব্যবস্থাপনা করতেই হবে, করা লাগবেই। মাছি পোকা দমন ব্যবস্থাপনা না করতে পারলে আপনার শসা গাছে কাঙ্ক্ষিত ফলন পাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার শসার জমি, শসার প্রজেক্ট, যেখানে আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও করে দিয়ে যাচ্ছি। যে আমি বলি না যে আমার মতোই করেন, কিন্তু যাহা করেন ভেবে চিন্তে ভালো করে সুন্দর করে করতে হবে। আপনার জমির পরিচর্যা নিয়ে আপনি পড়ে থাকতে হবে। আপনি দেখবেন যে আপনার জমিতে যদি মাছি পোকা আক্রমণ করে তাহলে আপনি আপনার জমি থেকে কাঙ্ক্ষিত ফলন আনতে পারবেন না। মাছি পোকা দমনের জন্য আমি কী পদক্ষেপ নিয়েছি দেখেন। আমি নেতফালির গোটা ব্যবহার করেছি জমিতে, এবং ফেরোমন ফাঁদ, সেক্স ফেরোমন ফাঁদ দিয়েছি, এবং আঠালো ফাঁদের সাথে সেক্স ফেরোমন ফাঁদের তাবিজটিও লেগে দিয়েছি, যা লাগার কারণে আমার মাছি পোকা অত্যন্ত জমিতে আসতো